স্কুল ছুট ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মসূচি। স্কুল ছুট ও বাল্যবিবাহ রোধে বৃহস্পতিবার সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয়ে। এই দিন বিদ্যালয়ের অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীর কন্যাশ্রী ক্লাবের ছাত্রী ও অভিভাবকদের সহ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও পরিচালন সমিতির সদস্যদের একত্রিত করে স্কুল ছুট রোধ ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করা হয়। বাল্যবিবাহের ফলে অপরিণত গর্ভধারণ, প্রসবকালীন শিশুর মৃত্যুর ঝুঁকি ও স্বাস্থ্য সমস্যা, নারী শিক্ষার হ্রাস, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষমতা ও সুযোগ কমে যাওয়া প্রভৃতি বিষয়গুলি দেখা দেয়। পাশাপাশি স্কুল ছুট ও শিশু শ্রমিক রোধ সহ নারী নির্যাতন প্রতিরোধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করার বিষয়ে আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর বিডিও অফিসের কন্যাশ্রী ক্লাবের নোডাল অফিসার ও ইনচার্জ শামীম আলম, রকি রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বনশ্রী সাহা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকারা। মন্তেশ্বর ব্লকের কন্যাশ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত অফিসার রকি রায় বলেন, বর্ধমান জেলার মধ্যে মন্তেশ্বর ব্লকে বাল্যবিবাহ ছাত্রী সংখ্যা বেশি। ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে মালডাঙ্গা কাদম্বিনী বিদ্যালয়ের স্কুল ছুট ও বাল্যবিবাহের ছাত্রী বেশি। তাই আজ আমরা এই বিদ্যালয়কে বেছে নিয়ে ছাত্রী ও অভিভাবকদের বাল্যবিবাহর কুফল সম্পর্কে সচেতন করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বনশ্রী সাহা জানান, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় বাল্যবিবাহ রোধ ও স্কুল ছুটের বিষয়ে ছাত্রীদের এই সম্পর্কে সচেতন করা হয়। তার ফলে অনেকটা সুফল পাওয়া গেছে বলে জানান তিনি। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আরও বলেন, আজকের এই বিদ্যালয়ে সচেতনমূলক শিবির হওয়াতে অভিভাবক সহ ছাত্রীরা অনেক বিষয়ে আলোচনার মধ্যে দিয়ে জানতে পেরে অনেকটা সচেতন ও খুশি হয়েছে বলে জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বনশ্রী সাহা ও ব্লকের কন্যাশ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত অফিসার রকি রায় ও কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনার স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে? আজকে কন্যাশ্রী প্রকল্পের অধীনে ব্লকের উদ্যোগে এবং আমাদের মালডাঙ্গা কাদম্বিনীর শিক্ষিকা ও ছাত্রীদের সহায়তায় সম্মিলিতভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। যে প্রোগ্রামের বিষয়টা হচ্ছে যাতে অল্প বয়সী ছাত্রীদের বিয়ে না হয়ে যায়। তবে স্কুল ছুট আছে, অনেকে স্কুলে আসছে না, কী কারণে আসছে না সেই দিকগুলো নিয়ে একটু আলোচনা করা হবে এবং কীভাবে তাদেরকে স্কুলে ফিরিয়ে আনা যায় বা 18 বছরের আগে যাতে গার্জিয়ানরা বিয়ে না দেন মেয়েদেরকে, সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত বোঝাতে হবে। সেই সব বিষয় নিয়ে এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে আজকে। আচ্ছা, এইরকম ঘটনা আপনার স্কুলে ঘটেছে যে অল্প বয়সে বিয়ে বা স্কুল ছুট? আপনার স্কুল ছুট বলতে হয়তো যেগুলো আমরা নিজেরা হয়তো পরবর্তীতে কালের কাজ থাকে যে কেন স্কুলে আসছে না, সেগুলো আমরা খোঁজ নিয়ে যখন জানতে পারি তখন তাদের বিভিন্ন সমস্যার কথা বলে। কেউ হয়তো বলে বাইরে কাজ করতে মা বাবা চলে গেছে বলে মেয়ের সঙ্গে গেছে, বা এবার যদি বিয়ে হয়েও থাকে আমরা আগে কিন্তু জানতে পারি না, বিয়ে হওয়ার পর জানতে পারছি হয়তো বিয়ে হয়ে গেছে। এবার দুয়ার ক্ষেত্রে এরকমও হয়েছে যে আগে খবর পাওয়া হয়েছিল, গার্জেনকে বোঝানো হয়েছে, ওনারা বলেছেন বিয়ে দেবো না, পরবর্তীকালে দেখা গেছে অন্য গ্রামে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে এবং আমরা অন্যের মাধ্যমে খবরটা পাচ্ছি, অন্য ছাত্রীর মাধ্যমে। এরকম হয়েছে, সরাসরি যে পড়তে পড়তে আমাদের জানিয়ে বা সামনে এরকম আমরা বুঝতে পারছি না, হয়ে যাওয়ার পর জানতে পারছি এরকম হচ্ছে। এখন কি ছাত্রীদের বোঝানো হচ্ছে, ছাত্রী এবং গার্জেনদের? আজকে তো গার্জিয়ানদেরও রাখা হয়েছে। সাধারণতভাবে আমরা ক্লাসে ছাত্রীদের প্রায়ই বোঝাই, বিভিন্ন ক্লাসে নোডাল টিচার বা অন্য ম্যাডামরাও বোঝান, কিন্তু আজকে গার্জিয়ানদের বোঝানোর জন্য বিশেষ করে মিটিংটা রাখা হয়েছিল যাতে গার্জিয়ানরা উপস্থিত থাকেন। আজ যদিও সীমিত সংখ্যক উপস্থিত আছেন, সবাই উপস্থিত থাকতে পারেননি। ব্লকের আধিকারিক যারা এসেছেন তারাও বোঝাচ্ছেন, আমাদের পক্ষ থেকেও কথা বলা হচ্ছে। এখানে যেটা বোঝানো হয়েছে আজকে যাতে মেয়েদেরকে পড়াশোনাতে মেয়েরা যাতে মন দেয় বা তার জন্য পরিবারের সহায়তা প্রয়োজন, গার্জিয়ানরা যাতে তাদেরকে সাহায্য করেন যাতে তারা 18 বছর পর্যন্ত মেয়েরা পড়ে, তার আগে বিয়ে করে না নেয় বা তারা বিয়ে করতে বাধ্য না হয়। এক কথা বলো, বাধ্য না হয়। অনেক সময় বাধ্য হয়ে বিয়ে করছে, অনেকে পরিবার নিজে থেকে চলে গেলে অন্য ব্যাপার, কিন্তু অনেকে পরিবারের চাপেও পড়ে অনেক সময় বা পারিবারিক বিভিন্ন কারণ থাকতে পারে। তো এটা সম্মিলিতভাবে গার্জিয়ানকেও বোঝাতে গার্জিয়ানরাও মেয়েকে বোঝাবে এবং মেয়েও যাতে বোঝে যে আমি নিজের পায়ে না দাঁড়িয়ে বা পড়াশোনাটা অন্তত একটা মিনিমাম পর্যায়ে না পৌঁছে কমপ্লিট না করে আমি বিয়েটা করব না, সেই সব বিষয়ে এখানে বলা হচ্ছে। এবং তারা নিজেরাই নয়, তারা যাতে তারা আশেপাশে গ্রামের অন্যান্যদেরকে, গার্জিয়ানদেরকে বা মেয়েদেরকে বোঝাতে পারেন সেটাও এখানে বলা হয়েছে। মিটিংয়ে আরও আলোচনা হচ্ছে যে স্কুল ছুট যেগুলো হয়ে যাচ্ছে কীভাবে আমরা তাদেরকে আবার স্কুলে ফেরাতে পারি, সেই বিষয়ে আলোচনা করা হচ্ছে মিটিংয়ে আজকে। এতে ছাত্রীরা কতটা সচেতনতা হবে মনে হচ্ছে?
এবার আমরা তো 12 মাসই এই বিষয়ে ওদেরকে সচেতন করছি। আজকের প্রোগ্রামে কতটা বলছি এবার যে 100% ফল যে আমরা পাই তা তো নয়, তো সেরকমই আজকেও হয়তো কিছুটা হয়তো ইমপ্রুভ হবে, যে পর্যায়ে ছিল তার থেকে একটু ইমপ্রুভ হবে, যেহেতু অনেক ছাত্রী আজকে একসঙ্গে প্রোগ্রামটা শুনছেন এবং গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন। আশা করি আগের তুলনায় বিষয়টা আরও উন্নতি হবে, ইমপ্রুভ হবে, এটা বুঝতে পারছি মনে হচ্ছে। উপস্থিত কারা আছেন? উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা আছেন, আমি টিআইসি এবং অন্যান্য শিক্ষিকারা আছেন, তার সঙ্গে সঙ্গে অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ছাত্রীরা আছেন আজকে, আর আছেন তাদের অভিভাবকরা, আর ব্লকের ব্লকের আধিকারিকবৃন্দ আছেন। আপনার নাম পরিচয়? আমার নাম বনশ্রী সাহা, টিআইসি মালদা কাদম্বিনী বালিকা বিদ্যালয়। আপনারা কোন দপ্তর থেকে কোন প্রোগ্রামে এসেছেন? আজকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর মনসুরা বিডিও অফিসে কন্যাশ্রী সেকশন থেকে এসেছিলাম। কোথায়? মালডাঙ্গা কাদম্বিনী গার্লস স্কুলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে, সেটা হচ্ছে ড্রপ আউট আটকানো আর বাল্যবিবাহ রোধ উদ্দেশ্য। কে কে উপস্থিত আছেন এই প্রোগ্রামে? আমি এসেছি, আমি কন্যাশ্রী প্রকল্প দেখি, তার সাথে আমার সঙ্গে একজন ব্লক এক্সটেনশন অফিসার ইনচার্জ এসেছেন এবং বিডিও অফিসে বিডিও স্যার ও জয়েন্ট স্যার আছেন ওদের সঙ্গে, ও আরও আছে স্কুল টিচার আছেন, নোডাল টিচার আছেন এবং স্কুলে টিআইসি আছেন এবং শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা আছে এর সাথে। অ্যাওয়ারনেসটাতে অভিভাবকদের রাখা হয়েছে। আর কাদেরকে নেওয়া হয়েছে? এবং কন্যাশ্রী ছাত্রছাত্রীদেরকেও নেওয়া হয়েছে যারা 8 থেকে 10 পর্যন্ত পড়ছে, তাদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তা এই সচেতনতা, এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কি জানানো হচ্ছে? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটাই জানানো হচ্ছে, যেহেতু ড্রপ আউটের সংখ্যাটা আমাদের দিনে দিনে বাড়ছে, তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, তারা যাতে তাদের নিজেদের মধ্যে প্লাস আশেপাশে মানুষকেও মানে এটা বোঝাতে পারে যে বাল্যবিবাহটা খুবই একটা অপরাধ। মানে স্কুল একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত যাওয়া দরকার, তার জন্য কন্যাশ্রী প্রকল্প আছে, যেটা একটা 18 বছর হয়ে গেলে একটা মেয়ে 25,000 টাকা পায় এবং সেটা পর্যন্ত তাকে তো পড়াশোনা করতেই হবে, প্লাস সে তার নিজে একটা ম্যাচিওর এজ পর্যন্ত যাতে নিজের পড়াশোনাকে করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তার ক্ষেত্রে সে যখন একটা সার্টেন এজের পর বিয়ে করবে 25 আরও 50,000 টাকা পাবে। এটা বোঝানো মেইনলি উদ্দেশ্য, ড্রপ আউটকে কমানো, স্কুল ছুটকে কমানো। একটা নির্দিষ্ট স্কুল দেখা যাচ্ছে, একটা প্রত্যেকটা স্কুলই দেখা যাচ্ছে কম বেশি দেখা যাচ্ছে একটা টাইম পর 8 থেকে 9, 9 থেকে 10, হ্যাঁ, স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে, তারা প্রত্যেক মানে সেটা কম বেশি করে হতেই থাকছে। এটা কমানো মেন উদ্দেশ্য আমাদের। এই যে বাল্যবিবাহ রোধে যেসব জানানো হচ্ছে, এর অপকারিতা এবং উপকার কী কী, মানে রোধটা ব্যাপারে? বাল্যবিবাহ তো একটা সমাজের কুসংস্কার, তো জানেন বাল্যবিবাহ একটা মেয়ে যখন 18 বছর আগে বিয়ে হচ্ছে, তার সে শারীরিক মানসিক কোনো দিক থেকেই সে স্বতঃস্ফূর্ত নয়, তার তো একটা খারাপ দিক অবশ্যই আছে। এর ক্ষেত্রে কী হচ্ছে, একটা মেয়ে যখন তার 12 বছর 13 বছর বয়সে তার বিয়ে হচ্ছে এবং সেই বয়সে যখন সে মা হতে যাচ্ছে, প্রসূতি মৃত্যু হচ্ছে। প্রসূতি মৃত্যুটাই সংখ্যা সবচেয়ে বেশি আমাদের, তো সেটাই মেন টার্গেট, যাতে বাল্যবিবাহ না হয়। এই রোধের আইনটা কি? এই রোধের মেন আইন হচ্ছে গিয়ে 2006 চাইল্ড ম্যারেজ অ্যাক্ট অনুসারে আমরা 18 বছর বয়সের নিচে কোনো মেয়ের মানে বিবাহ হবে না, ঠিক আছে? সেটা একটা মানে অপরাধ। তার এগেনস্টে যদি সরকার তার এগেনস্টে পুলিশ প্রশাসন তাকে মানে যে এই ব্যাপারটাকে মাসুস্ত করছে, তাকে বাল্যবিবাহ এগেনস্টে বলছে, তাকে অবশ্যই পুলিশ অ্যারেস্ট করতে পারে এবং যে মেয়েটা আর কি বাল্যবিবাহ করতে যাচ্ছে সে হোমে থাকবে, তাকে নির্দিষ্ট বয়স দিন পর্যন্ত 3 মাস পর্যন্ত হোমে থাকবে। এটা হচ্ছে তার মানে সেই অপরাধ করলে তার সাজা। আপনার নাম পরিচয়? আমার নাম রকি রায়, আমার মনসুরা বিডিও অফিসে আমি এখন কন্যাশ্রী প্রকল্প দেখি, সোশ্যাল ওয়েলফেয়ারটা। ক্লাস 9-এ পড়ি। কোন স্কুলে? মালডাঙ্গা কাদম্বিনী বালিকা বিদ্যালয়। আজকে তোমাদের স্কুলে কি প্রোগ্রাম হচ্ছে? আজ আমাদের বিদ্যালয়ে শিশু কন্যাশ্রীর অধীনে, কন্যাশ্রী প্রকল্পের অধীনে শিশু শ্রম রোধ করা, তারপর নারী শিক্ষার জন্য, তারপর নারী পাচার রোধ করা, তারপর হচ্ছে যে বাল্যবিবাহ রোধ ইত্যাদি বিষয়ে একটা প্রোগ্রাম হয়েছে। কারা এসেছেন? বিডিও অফিস থেকে অফিসাররা এসেছেন এবং আমাদের স্কুলের শিক্ষিকারা সমস্ত উপস্থিত আছেন এবং ছাত্রবৃন্দ। অভিভাবকবৃন্দ আছেন। তা কি কি তোমাদের সচেতনতা করা হচ্ছে, কি কি বিষয়ে?
ওনারা এসে নারী পাচার যেন না হয় এরকম একটা সচেতনতা। তারপর বাল্যবিবাহ রোধ, তারপর শিশু শ্রমিক রোধ করা হয় যেন কোনো জায়গাতেই শিশুরা কাজ করতে না পারে। তারপর বাল্যবিবাহ যেন না দেওয়া হয়, 18 বছরের আগে যেন বিবাহ না দেওয়া হয়। 18 বছরের পরে অবশ্যই যখন তাদের শরীরে পুষ্টি হবে বা তাদের শরীরে যখন আসল গঠন আসবে তখন তাদেরকে বিয়ে দেওয়া দরকার। তা এই সব বিষয়ে তোমরা কতটা সচেতন হলে? আমরা আগে তেমন জানতাম না, জানতাম কিন্তু অল্প, কিন্তু আজকে যে প্রোগ্রামটা হলো সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, আমরা অনেকটা সচেতন হতে পারলাম। এবং আমরা চেষ্টা করব যাতে আমাদের বন্ধু বা বোন বা দিদি কারো যদি বাল্যবিবাহ হয় আমরা সেটা রোধ করার চেষ্টা করব। আমরা কন্যাশ্রী ক্লাবে যারা আছি তারা অবশ্যই এগিয়ে যাব এবং ম্যামরা তো আছেনই আমাদের সাথে, আমরা সবাই মিলে এগিয়ে গিয়ে এটা বন্ধ করার চেষ্টা করব। তোমরা কিভাবে বন্ধ করবে? আমরা সবাই মিলে পুলিশের সাথে যোগাযোগ করব, সবাই মিলে একসাথে গিয়ে। এবার পুলিশ যেরকম ব্যবস্থা নেবেন সেইরকম তোমরা কি নাম তোমার? রূপসা ঘোষ, বাড়ি জামরা, কোন ক্লাসে পড়ে বলো? ক্লাস 9-এ পড়ি।